তাকওয়া হলো ওই জিনিস, জীবনের প্রতিটা পদক্ষেপে আমি যখন পা ফেলবো হিসাব করব যে এই যে পাটা সামনে আমি বাড়ালাম, আমার এই পা ফেলাটা আল্লাহ রাজি আছে তো, আল্লাহ রসুল এইভাবে কাজটা করেছেন তো, ইসলাম এটাকে অ্যালাউ করে তো, যদি না করে ওই দিকে পা বাড়ানো যাবে। এর নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে পাওয়া যায় তাকওয়ার আরেকটি ঘটনা। তিনি একদিন ঘুরে ঘুরে তার রাজ্যে কতটুকু ইসলাম কায়েম হয়েছে দেখছিলেন। আপনাদের সকলেরই জানা ঘটনা, একজন রাখালের কাছে গেলেন। কার কাছে গেলেন বলেন? রাখালের কাছে গিয়া তাকে একটু যাচাই করার জন্য বললেন, ভাই রাখাল, আমি তো অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমার সাথে খাদ্য পানীয় নাই, আমি তোমাকে কিছু দিনার দিরহাম দিচ্ছি, তুমি যেই যে বকরিগুলো রাখছো এখান থেকে একটা আমাকে দাও, আমি তোমাকে কিছু দিনার দিরহাম দিই, এটা তুমি নিজে খায়া ফেলবা আর মালিকরে বলবা আমার বকরিটা বাঘে খেয়ে ফেলছে। এই কথা তুমি বলবা মালিকের, যে তো হারিয়ে গেছে কিংবা বাঘে খেয়ে ফেলছে। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন ওই রাখাল বললেন, না না, এই ছাগল দেওয়ার অথরিটি পারমিশন আমার নাই, কারণ এগুলার মালিক আমি না, আমি যার চাকরি করি সেই হলো এই বকরির মালিক, সুতরাং আমি দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু যাচাই করার জন্য বলেন, আরে মিয়া, তো বোকাই জামানায় লোক থাকে নাকি? তুমি গিয়া বলবা হারিয়ে গেছে কিংবা বাঘে খেয়ে ফেলছে, তাহলেই তো শেষ। এই রাখাল তখন বললেন, ফাআইনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। রাখাল বললেন, ও ভাই, তোমাকে আমি চিনি না, বুঝলাম, আমি এই বকরি তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে কিছু দিনার দিরহাম তুমি আমাকে দিলা, আমি ওটাকে নিয়ে গেলাম, মালিকরে বললাম বাঘে খেয়ে ফেলছে, অসুবিধা নাই, হয়ে গেল, তবে তুমি আমাকে জবাব দাও, ফাআইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। অন্তরে কত যখন খোদাবিধি থাকলে এই কথা বলা যায়। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনেও কেউ নাই। রাখাল ইচ্ছা করলেই ছাগলটা দিতে পারতেন, কিছু দিনার দিরহাম নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি বললেন, ভাই রে, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? ও ভাই, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না, বলেন তো তিনি কে?